হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, অনেক দিন পরে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো আমি এসেছি বাপের বাড়িতে, এই যে গাংনাপুর স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো ঠান্ডা জল নিয়ে এসেছিলাম ঘর থেকে, সেটাই খাচ্ছি। আর আমরা এখন এক জায়গায় যাবো, তার জন্য দেখো সবাই এক জায়গায় হয়েছে। আর এই যে দুই বোন দেখো, দুই সুন্দরী, তো দিন দিন যাচ্ছে আর সুন্দরী হচ্ছে তারা। তো এই যে মা আর এই যে আমার মাসি। তো চলো এখন আমরা যাব। আর এই যে দেখো কুর্তি পরা খয়েরি রঙের, এটা তো আমার দিদি, তোমরা সবাই চেনো। আর এই যে আমার বুনু। তো চলো সবাই মিলে এখন যাই। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা সবাই টোটোতে করে চলে এলাম বিজয় পাগলার বাড়িতে। তো আমাদের গাংনাপুরেই একজনের বাড়ি, মানে এই বিজয় পাগলার যে বাড়ি, তিনি ছিলেন এই মতুয়া দলের মানে একজন বিশেষ মানুষ। তো তার বাড়িতে কিন্তু প্রত্যেক বছর এই সময় প্রচুর মানুষ আসে, প্রচুর দল আসে। আর আশেপাশের মানুষরাও সবাই দেখতে যায় ওখানে প্রচুর। আর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। যারা যারা এই ঠাকুরনগর যায় তারা সবাই এখানে এসে আগে গান বাজনা করে, মাটির ধুলো নেয়, খাওয়া দাওয়া করে, তারপরে কিন্তু এখান থেকে আবার তারা রওনা দেয় ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো এই যে দেখো দল ঢুকেছে, আর আশেপাশে দেখো কত মানুষ, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। আর সবাই দেখো কত আনন্দ করছে। আর এই যে হচ্ছে হরিচাঁদ আর গুরুচাঁদ বাবার মন্দির।
তো এই যে সেই বিজয় পাগলা, তো সবাই একটু প্রণাম করে নিও, তাকে কিন্তু ভগবানের আসনে বসানো হয়েছে। আর এদিকে তো প্রধান মন্দিরটা তোমরা দেখতেই পেলে, এই পুরো মন্দির ঘুরে ঘুরে কিন্তু একের পর এক দল প্রবেশ করছে আর তারা তাদের আনন্দ নাচ আমাদের সাথে শেয়ার করছে। আর যারা মনে করছে তারা একটু বিশ্রাম করবে, তো বিশ্রাম করছে, খাওয়া দাওয়া করছে, তারপরে কিন্তু আবার তারা চলে যাচ্ছে, কারণ কালকেই ঠাকুরনগরের স্নান। আর সেই স্নানে কিন্তু যে যোগ আছে সেই যোগের মধ্যেই সবাইকে পৌঁছতে হবে। তো দেখো ওই যে আবার একটা দল আসলো, আর এই মন্দিরটা পুরো ঘুরে ঘুরে তারা এই যে সামনে আসবে, আর এখানে এসে আবারও তারা নাচ করবে, গান বাজনা বাজাবে। আর এখানে দেখো একটা দল কিন্তু সাইড হয়ে গিয়েছে, তো একজন যখন আসছে আবার এক দল কিন্তু সরে যাচ্ছে সামনে থেকে। এইখানে দেখো এই ক্ষুদে শিশুগুলো কিভাবে নাচ করছে, মানে এই ধ্বনি এমন ধ্বনি না, তুমি নিজেকে আটকে রাখতে পারবে না, তোমারও মনে হবে যে না গিয়ে একটু আমিও একটু নাচি তাদের মতো, একটু হাত পা ছুড়ি। আর এই যে দেখো আবারও একটা দল প্রবেশ করছে।
এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ মার মাসি ঠিক করে যে তারা নাকি যাবে আর রাত্রেবেলাতেই যাবে, যেহেতু ভাই যাবে, আমাদের পাড়ায় একটা দল আছে সেই দলের সাথে। তো সবাই বলছিল যে ছেলেপেলেরা যাচ্ছে তো বড় কেউ যাচ্ছে না, তুমি যাও। তো মা বললো মাসিকে যে যাবি চল তাহলে আমরা দুজনে যাই রাতেই। তাই জন্য দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু রাস্তার দুপাশে একদম মেলা বসেছে, যেহেতু এত লোকের আনাগোনা হয় তো এখানে কিন্তু সব রকমের জিনিস বসেছে, খাবার দাবার, জল ঠান্ডা। মেলার মতো যেহেতু মানুষ এত পরিশ্রম করে আসে, আর তখন কিন্তু তাদেরকে একটু ঠান্ডা পানীয় দিলে খুবই ভালো। আর এই যে দেখো বাড়ি যেতে যেতে রাস্তায় কত দল আমরা দেখছি, সে সবাই কিন্তু ওই বাড়িটায় যাচ্ছে, বিজয় পাগলার বাড়িতে। ওখান থেকে ঘুরে আবার তারা স্টেশনে আসবে, আর স্টেশন থেকে ট্রেন ধরে সবাই ঠাকুরনগর যাবে। তারপর ঠাকুরনগরের মহাপূর্ণ স্নান করে তারপর আবার সবাই সবার বাড়ির দিকে রওনা দেবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা এই মতুয়া দল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে মন্দিরটা দেখছো সবাই, এটাও কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের মন্দির। আর এখানে তো প্রত্যেক বছর হচ্ছে একটা সময় আছে, সেই সময় কিন্তু প্রচুর দলের আগমন হয়। যেমন দেখলে দল আসছে মানুষ ঝাঁকে ঝাঁকে, তেমনই আসে, গান বাজনা হয়। তারপরে এই যে আমরা স্টেশনে চলে এসেছি দেখো, আর ভাইও রেডি হয়ে চলে এসছে। তো ভাই বলছিল মা আমার একটা গেঞ্জি লাগবে আর একটা গামছা লাগবে, তো সেটাই কিনে নিয়ে দেখো আমরা চলে এলাম ভাইকে দিতে। আর ট্রেন ঢুকে গেছে, প্রচণ্ড ট্রেনে কিন্তু ভিড়। তো দেখো বন্ধুরা এই ট্রেনটায় তো প্রচণ্ড ভিড়। আর এই যে দেখো এই ট্রেনটা কিন্তু যাবে বনগাঁ, আর বনগাঁ থেকে আবার একটা ট্রেন ধরতে হবে ঠাকুরনগরের জন্য। তো আমরা এই যে দাঁড়িয়ে আছি, এর পরের ট্রেনটা যেটা আসবে সেটাতে ভাইরা রানাঘাট যাবে, আর রানাঘাট থেকে আবার ব্যাক করে সোজা বনগাঁও যাবে। তার জন্য ভাইয়ের দলরা সবাই দাঁড়িয়ে আছে। আর এমন কিন্তু অনেক দলই মানে এই ট্রেনে বসে যাওয়ার জন্য হচ্ছে এই ট্রেনটায় উঠবে, তারপরে ওখান থেকে আবার ব্যাক করবে। আর দেখো ট্রেনটায় তো প্রচণ্ড পরিমাণে ভিড়, দাঁড়ানোর একটুকুও জায়গা নেই। আর এই যে দেখো আমার ভাই দেখো ধুতি পরেছে আর গেঞ্জি পরেছে, মাজায় গামছা নিয়েছে, সবাই কিন্তু দলের এরকমই সেজেছে। আর ওই যে আসছে আমার মণি ভাই, তো মণি ভাইও কিন্তু সবাই একই সেজেছে, ওদের দল থেকে তা দেয়া হয়েছে ধুতি গামছা আর হচ্ছে গেঞ্জি। তো সবাই এরকম একরকম সেজে রেডি হয়েছে। আর আমি ভিডিও করছি বলে ভাই লজ্জা পেয়ে গেল, তারপরে ওরা হাই করছে। তো এই যে দেখো ভাই রেডি হয়ে গেছে, কেমন লাগছে ভাইকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।